ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর বসন্ত উৎসবের আগে আজ শেষ অফিস হবে, কারণ কাল রবিবার আর পরশু সোমবারে দোল পূর্ণিমা হিসেবে অফিস ছুটি। তাই জন্য আজকে সবার মনেই খুব আনন্দ। সব অফিসে আমার মনে হয় যাদের শনিবার অফিস আছে তাদের আজকে একটু দোল খেলা হবে, আমাদেরও হবে। হবে না তা হয় নাকি, কালকে সব প্ল্যানিং হয়ে গেছে, তাই আজকে সেটা হবে। তো চলো, আমি আর বেশি বকবক করবো না। সকালে উঠে পড়েছি, এবার একটুখানি চা খেয়ে যাব স্নান করতে। চাটা আমি একদমই খাই না, কিন্তু যেহেতু ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদারটা আছে, বসন্তকাল, তার মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে, তো সেই জন্য একটুখানি চা খেয়ে শরীরটা মনটা সব ঠিক করে এই দেখো চা নিয়ে চলে এসছে মা। এই যে সব শরীর মন চাঙ্গা করে একদম ফ্রেশ হয়ে যাব স্নান করতে, আর এরমভাবে দিনটা শুরু করবো। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিন ভালো যাবে, আমারও দিন ভালো যাবে, ফিঙ্গার ক্রস, কারণ অনেক কিছু প্ল্যানিং আছে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমার স্নান টান হয়ে গেছে, আর এখন আমি মুখে ক্রিম ফ্রিম মাখছি। আর এই জামাটা আমি কিনেছি কালকে, এ দেখো বসন্ত এসে গেছে। এটা আমি কাস্টমাইজ বানিয়েছি, আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে না এরকম পাওয়া যাচ্ছিল, কিন্তু সব হিন্দিতেও, বুড়া না মানো হোলি হে, হ্যাপি হোলি, হ্যাঁ না তেনা, মানে সব হিন্দি। তাই ভাবলাম যে আমি তো বাঙালি, তো তারপরে দেখলাম এইরকম বসন্ত এসে গেছে। তো আমি বসন্ত এসে গেছে, আমি প্রথমে হোলি হ্যাটাই করছিলাম, তারপরে বসন্ত এসে গেছে এটা দেখে আমি এইটা অর্ডার দিয়েছি। তো এটার দামও আমি বলে দিই, প্রচুর একটা দাম কিছু নয়। তোমরা ভাববো কত না কি না বা কাস্টমাইজ বানিয়েছি, খুব কম দামে, জাস্ট 99-এ। হ্যাঁ ঠিক আছে। আর এটা একটা বলে রাখি যে জামার কোয়ালিটি খুব একটা ভালো নয়, একদম যে জার্সি ফার্সিগুলো যেমন কোয়ালিটি হয় না সেরকম। কিন্তু আমার এটা খুব ইচ্ছা ছিল, মানে বিগত 2 বছর ধরে ইচ্ছা ছিল এই কায়দাটা মারার, কিন্তু কায়দা তো আমি সবসময় সব কায়দা তো করা যায় না, মানে করা যায় না মানে এরকম নয় যে করতে পারবো না হয়তো, কিন্তু থাক, একটা সময় অবধি অপেক্ষা করা উচিত। তো এবছর আমি এটা কিনেছি। যাই হোক, এখন আজকে আমি খাচ্ছি হচ্ছে, তোমাদেরকে বলছি আমি কি খাচ্ছি, দেখাচ্ছি, তার মুখ আগে ক্রিমটা মাখি। ক্রিম শীত গ্রীষ্ম বর্ষা আমার মাখতেই হয়, আমার এমন এমন অদ্ভুত স্কিন। এই দেখো আমার আজকে টিফিনে আছে হচ্ছে এই যে চিঁড়ে। আজকে ভাত নেই, কারণ আজকে আমাদের অফিসে খাওয়া দাওয়া আছে, মানে হোলি সেলিব্রেশন আছে, পোলাও আছে, পোলাও আলুর দম। চিকেন ফিকেনই হতো বা মাটন হতো, কিন্তু যেহেতু হচ্ছে শনিবার অনেকেই মানে, তো সেই জন্য ওই দেখো কে কী কোথায় চেঁচাচ্ছে, তো সেই জন্য আমাদের হবে হচ্ছে আজকে পোলাও আর আলুর দম এইটা। তো সব কালকে অনেক তোড়জোড় হয়েছে, আবির টাবির আনা হয়েছে, আবির কেনা হয়েছে, সব হয়েছে। যখন অর্ডার দিতে যাচ্ছিল খাবার, তখন বলছিল চলো, আমার জুতোটা কালকে ছিঁড়ে গেছে হঠাৎ করে, তো সেই জন্য আমি বললাম না আমি আর যাবো না। বলছে অফিসে জুতোর অভাব নাকি, কারণ একটা জুতো পরে নাও, পরে চলো। আমি না, আমার জুতো ছিঁড়ে গেছে, মন ভেঙে গেছে, আমি এখন যাবো না, সেই জন্য আমি আর যাইনি। তো আমি আবার রেডি হই, এখনও সানস্ক্রিন মাখবো, আজ একটুখানি কাজল পরবো, এখন কাজল আর পরি না, পরে হয় না, যে একটু কাজল পরবো, একটু কালারিং লিপস্টিক লাগাবো, কারণ আজ তো সেই যাই হোক বাড়িতে ভূত হয়ে ফিরতে হবে। চল আমি আর বকবক করবো না, আগে খাই আর এই কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে ফাইনাল দেখা হচ্ছে, ফাইনাল লুকটা নিয়ে।
রেডি হয়ে গেছি, আর এখানে একটা মায়ের হাত দেখা যাচ্ছে, মা লুকিয়ে গেছে। আর এই যে আমার বসন্ত এসে গেছে, আমারও বসন্ত এসে গেছে। আমরা এবার বেরিয়ে পড়ি, বাস ধরতে হবে, অফিস যেতে হবে। আর এরম ভেবো না যে অফিসে যে কাজ নেই, কাজ আছে, প্রচুরই কাজ আছে, কিন্তু তার মধ্যেও কাজের মধ্যে একটু সেলিব্রেশন হবে, একটু মজা হবে, একটু আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, এটাই আর কি। তো চলো আর বক বক না করে বেরিয়ে পড়ো। অনেক কাজ টাজ করছি, করতে করতে এখন বাজে হচ্ছে 2টো। এবার আমরা খেতে যাব। খাবারে আমাদের আজ লাঞ্চ হচ্ছে পোলাও আর আলুর দম। তো চলো, আমি একটু বাইরে এসেছি, কারণ হচ্ছে সবাই কাজ করছে বলে আমি ব্লগটা শুরু করিনি। তো চলো ভেতরে যাই, খাওয়া দাওয়া শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এবার আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অফিসে ঢুকেই ঠাকুরের জায়গা। তোমাদের এটা দিওয়ালির সময়, পুজোর সময় তো আমি তোমাদের দেখিয়েছিলাম। তো প্রত্যেক শনিবারে ঠাকুরের জায়গা সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়। আর যেহেতু দোল উৎসব, সেই জন্য ঠাকুরকে আবির দেওয়া হবে। তো সেই জন্য আমাদের ঠিক হয়েছিল যে যেখানে আবির সাজানো হলো ওইখানে আগে আবির ঠাকুরদের দেওয়া হবে, তারপরে আমরা আবির খেলবো। তো যেমন কথা তেমন কাজ। তো আমাদের এখানে 2-3 জায়গায় ঠাকুর আছে, এবং প্রত্যেক জায়গাতেই গণপতি বাপ্পা আছেন। শুধু মানে ঢুকেই যে ঠাকুরের জায়গা মেন, ওখানে শুধু অনেক ঠাকুর আছেন। তো সেই জন্য সেখানে এই ঠাকুরের পায়ে আবির দেওয়া হচ্ছে। আর এখানে আবির দিচ্ছে সংহিতা দি, আর ওদিকে সুব্রত দা, দুজনে মিলে। আমরা যে কোনো কাজেই ঠাকুরকে আগে উৎসর্গ করি, যে কোনো কিছু ভালো কাজে। তো সেই হিসেবে এখানেও তো তারা অমান্য করা যাবে না। যতই অফিস হোক, অফিসেও তো আমাদের ভগবান আছেন, সব সময় আমাদের রক্ষা করছেন। কোনো ভুল কাজ যদি করে থাকি সেগুলো শুধরে দিচ্ছেন, কোনো ঠিক কাজ করলে সেটার জন্য সাপোর্ট করছেন। সমস্ত কিছুই ভগবানের জন্য, তাদের ছাড়া আসলে কিছুই হয় না। বলে ভগবান যদি না চান গাছের একটা পাতাও নড়ে না, তাহলে আমরা দোল কী করে খেলবো? সেই রকম হিসেবেই আগে ঠাকুরদেরকে দোলের জন্য মানে রং দেওয়া হলো, আবির দেওয়া হলো ঠাকুরের পায়ে, তারপরে হচ্ছে আমরা রং খেলবো। আর এখানে সব জায়গায় ঠাকুরের রং দেওয়ার পরে এই দেখো, এটা আমাদের রুম যেখানে আমরা বসি। সেখানে আমাদের গনু দাদা আছেন। তো তোমরা দেখেওছিলে যে আমি গণেশ পুজোর সময় গনু দাদাদের দেখিয়েছিলাম। তো সেইখানেই ওখানে আবির দিয়ে তারপরে আমরা খেলা শুরু করলাম। আর এইখানে আবির খেলা সেরকমভাবে প্রচুর ভিডিও নেই, তার একটাই কারণ হচ্ছে যে সবাই খেলায় মত্ত ছিল। এবার আমি যতটা পেরেছি তুলেছি, তারপরে সবাই সিনিয়র দাদা দিদিরা বলছিল যে তুই আয়, তোকে একটু না দেখালে কি করে হয়। তো আমি অন্য এক দাদাকে ভিডিও তুলতে দিয়েছিলাম। তো সে যেরকম যতটা পেরেছে ততটাই তুলেছে, তার কারণ তাকেও তো রং মাখানো হচ্ছিল। তো সেই হিসেবেই তো তাকেও তো দেখে টেখে তুলতে হবে ভিডিও, তো সেই হিসেবে। আর খুব খুব ভালো মানে আমরা রং খেলেছি, কোনো রকমের মানে দৌড়াদৌড়ে চেঁচামেচি কিচ্ছু নয়। সবাই সবাইকে রং মাখিয়েছে, সবাই খুব ভালোভাবে দোল খেলেছে। একটা অদ্ভুত আনন্দ। আমরা ছোট থেকেই যখন বড় হই, পরিবারের সবাইকে নিয়েই বড় হই এবং তাদের সাথেই দোল উৎসব পালন করি। তারপরে যখন বিভিন্ন স্টেজে যাই, যেমন স্কুলে যখন হয় তখন শিক্ষিকা বা শিক্ষক মহাশয়ের পায়ে আবির ছোঁয়াই, এবং বন্ধুদের সাথে। তারপর কলেজ জীবনেও তাই, অধ্যাপকের পায়ে আবির ছোঁয়াই। তারপরে যখন চাকরি জীবনে জয়েন করি, তখন সেখানে তার চাকরি জীবনের যে সহকর্মীরা থাকে তাদের সাথে। মানে আমাদের জীবনটা পরিবার, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা পরিবারের সম্মুখীন হয়। স্কুলে একটা পরিবার, কলেজ জীবনে একটা পরিবার, চাকরি জীবনে সেটাও কিন্তু পরিবার। কারণ হচ্ছে এখন সমস্ত চাকরি, প্রায় সমস্ত কাজই 9 ঘন্টা তোমাকে থাকতেই হবে। তো 9 ঘন্টা তুমি যাদের সাথে থাকছো সারাদিনে, তাদের সাথে তো একটা পরিবার তৈরি হবে না। এবং তাদের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তই খুব ভালো লাগে। স্পেশালি এই যে যেমন আবির খেলার সময় আমরা এত আনন্দ করছিলাম, কাকে একটু বেশি আবির লাগানো, কাউকে একটু কম আবির লাগানো। কেউ হয়তো বলেছে যে আবির লাগাবোই না, লাগাতে দেবই না, কিন্তু তাকে জোর করে আবির লাগানো।
বা কেউ হয়তো আবির পুরো তুলে দিয়েছে, তাকে গিয়ে আবার দৌড়ে দৌড়ে আবির লাগানো, যেটা আমি করেছি আসলে। রামদা আবির মুছে দিয়েছিল, আমি পরে গিয়ে আবার যাওয়ার সময় রামদাকে আবির টাবির মাখিয়ে এসেছিলাম। এইরাম শয়তানি যাকে বলে। এইগুলোর মধ্যে দিয়েই কিন্তু চাকরি জীবন চলে। চাকরি জীবনেও তো আনন্দ রাখতে হবে, তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আনন্দগুলো আমরা উপভোগ করে থাকি, তাই না বলো? অফিস থেকে বেরিয়ে পড়েছি অফিসের কাজ করে, এখন 2 দিন টানা ছুটি, সেদিন একটু দেরিতে বেরিয়েছি, একটু যেটুকুনি কাজ ছিল, যাতে কালকে তো সেরকম হবে না যে কালকে এসে করবো, কিন্তু সব করে বেরিয়েছি। আর একদম ভূত হয়ে গেছি, ভূত সেরকমভাবে হয়নি, খুব মজা করেছি যাকে বলে, অফিসে ভীষণ মজা করেছি, খুব ভালো কাজ করেছি, মানে ভালো কাজ মানে অনেক কাজ করেছি। করে এখন এই বাড়ির দিকে যাচ্ছি, চলো এখানে বকবক করবো না, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলি। ঘরে এসে গেছি আমি, আর অফিসে ভীষণ আনন্দ হয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। প্রত্যেক বছরই যেখানেই আমি কাজ করেছি সেখানেই দোলের দিন মানে খুব সেলিব্রেট করা বা এগুলো হয়েছিল। এবছরেও এখানে সেটা অমান্য হয়নি, কিন্তু এবছরে যেটা আরও আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমি একটা ব্লগে দেখাতে পেরেছি, আর সবাই এত মজা করেছি আমরা, সেটা বলার কথা নয়। এখন আমি বেরোচ্ছি, আবার চড়তে বেরোচ্ছি আর কি। আমার মানে যখনই ছুটি থাকে চড়াটাই আমার কাজ থাকে, তো সেটাই হচ্ছে, আমার মামাকে দেখে হাসছে, তো সেই জন্যই আমি চড়তে বেরোচ্ছি। আমাদের এখানে মেলা হচ্ছে প্রায় 1 মাস হয়ে গেছে, তো আর বেশি দিন নেই, আমি জানি না আদৌ আর আছে কিনা, তো ওখানটা একটু যাবো, একটু মেলা ঘুরে আসবো, যেহেতু 2 দিন ছুটি, জন্য একটু তিলিয়ে নেবো আর কি। তো চলো আমি আর বক বক করবো না, বেরিয়ে পড়ি, মেলা যাই, তারপরে দেখি ওখানে কেমন কি হচ্ছে, বেরিয়ে। আচ্ছা দেখো, আমরা এখন এসছি, আমি এসছি যে দানের সেগলেনে মেলায়। দানের সেগলেনে মোটামুটি 6 মার্চ থেকে মেলা শুরু হয়েছে, এবং আমি যতদূর শুনলাম মেলায় গিয়ে যে 6 এপ্রিল অবধি মেলা থাকবে, তো তোমরাও গিয়ে দেখতে পারো। আর আমি যেখানেই যাই সেখানেই যদি আমার কোনো মায়ের জায়গা থাকে, আমি সেই মায়ের জায়গাটাকে একটু মায়ের কাছ থেকে দেখা করে আসি। তো এখানেও তোমরা জানো দানের সেগলেনে দিনান্ত আসর কালীবাড়ি আছে, যেটার মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মতো দেখতে, তো মা কালীর কাছে আমি দেখা করে তারপরে গেছিলাম মেলার উদ্দেশ্যে। এবং তোমরা তো এটা জানোই যে যখনই মানে ওখানে গেলেই আমি তোমাদেরকে মায়ের সাথে দেখা করাই, কারণ অনেকেই ধরো অন্য অনেক জায়গায় থাকো যেখান থেকে এখানে আসা সম্ভব নয়, তো আমি যেখানেই যাই যদি সেখানে মায়ের বাড়ি থাকে, মানে মা কালী বলো, মা দুর্গা বলো, মা শারদা বলো, যে কোনো মায়ের বলো, যে কোনো ভগবানের ঠাকুরের জায়গা হলে আমি সেটা ব্লগে দেখাই, যাতে সবাই সেটা দর্শন করতে পারে। যাই হোক, এবারে এসে গেছি মেলায়। মেলার আমি প্রচুর ভিডিও তুলিনি, সত্যি কথা বলছি, কারণ মেলা একই রকমের জিনিস, তাই না? যেটা আমি নিমতলার মেলায় দেখেছিলাম সেই একই দোকান এখানে এসেছে। আর যেটা কথা হচ্ছে, এখানে আমি যেটা এক্সট্রা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশি ঢাকায় শাড়ির কালেকশনের একটা দোকান এসেছে, পুরো বাংলাদেশি স্টল, তো ওখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়িগুলো, ওটা আমার অসাধারণ ভালো লেগেছে। আর একটা দেখলাম গাছের দোকান স্টল বসেছে, সেটাও আমার খুব ভালো লাগলো। বাকি মোটামুটি সব স্টলই একই, যখন ওখানেও ছিল আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল যে হ্যাঁ এখানে আসবে, তো সেই একই ব্যাপার, মানে সেজন্য আমি প্রচুর যে ভিডিও তুলেছি তা নয় মেলার। কিন্তু এইখানে মেলায় দেখলাম এই বছরে যেটা, সেটা হচ্ছে এখানে মেলাটা কিন্তু একটু ছোটো হয়, হ্যাঁ, কিন্তু এইবারে দেখলাম যে মেলার জায়গাটা বড় করেছে, মানে পুরো মাঠটাকেই ইউটিলাইজ করা হয়েছে। প্রত্যেকবারে পুরো মাঠটাই ব্যবহার করা হয় না, হাফ মাঠটা ব্যবহার করা হয়, কিন্তু এবারে পুরো মাঠটাকেই ব্যবহার করা হয়েছে, ফলে অনেক ধরনের দোলনাও এসছে, যেমন নাগরদোলনা ছিল, 2টো মিকি মাউস ছিল, তারপরে বাচ্চাদের ওই যে গোল গোল করে ঘোরে ওই রকম 2টো না 3টে ছিল, তারপরে ডিস্কো টাইপের যেটা থাকে না, ব্যাঁ করে এদিক ওদিক করে, ওটা ছিল, অনেক ধরনের দোলনা ছিল, তো রাইডগুলো অনেক ছিল। শুধু তাই নয়, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিলো, সেটা কিন্তু আমি প্রত্যেক বছরে তো দেখতে পাই না, মানে অন্তত গত বছর ছিল না ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গাটা, এই বছর দেখতে পেলাম। খাবারেরও প্রচুর দোকান, মানে এখানে এই এই মেলাতে মনে হয় 2টো কি 3টে খাবারের দোকান থাকে, কিন্তু এবারে দেখলাম 2-3টে শুধু ফুচকার দোকান, মোমোর দোকান, তারপরে এই যে গোল গোল আলু ভাজার দোকান, এগ রোল, কেক, অনেক কিছুর দোকান হয়েছে। তো মানে এইবারে মেলাটা অনেকটা বড়সড় লাগলো, কিন্তু একই রকম, মানে কোনো এদিক ওদিক ব্যাপার নেই, শুধু একটু বড়সড় একটু মনে হলো বেশি বেশি দোকান আছে, আর কিছুই না। এই যে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান, একজন গান গাইছিলেন, কিন্তু গান তো দিতে পারবো না, দিলেই কপিরাইট চলে আসবে, নয়তো হয়তো তোমাদের সাথে শেয়ার করতাম।
আর এই যে বাচ্চাদের যে এই জিনিসটাতে না আমি কোনো দিনও উঠতাম না, বিশ্বাস করে আমি এত ভয় পেতাম, কারণ আমার মনে হতো মাথা ঘুরছে। আর একটা বাচ্চাকে দেখলাম, ওকে বেচারা তুলেছে, ওর মনে হয় ওঠার ইচ্ছা নেই, ওর হাতে একটা কিছু খেলনা ছিল সেটা নিয়েই খেলছিল। যেমন বাচ্চাদের মন আর কি, তাদের যখন যেদিকে মন যায় তখনই তার উপরেই তাদের সমস্ত কিছু বিরাজ। আমি এসে গেছি মেলা থেকে অনেকক্ষণই। মেলায় এই প্রথম আমি কিচ্ছু কিনিনি, কিচ্ছু না মানে কিচ্ছু নয়, মানে মনে প্রচণ্ড দুঃখ হয়েছিল মেলায় ঢুকেই। কারণ হচ্ছে আমি গেছিলাম মেনলি এটাই কিনতে, যে গুড়ের জিলিপি। কারণ আগের যে মন্দিরতলায় মেলাটা হলো ওখানে গুড়ের জিলিপি কিনতে গেছিলাম, কিন্তু দুঃখের মানে গুড়ের জিলিপি কিনেছিলাম, কিন্তু তারপরের দিনই আমার অত্যধিক পেটে ব্যথা, হসপিটালে যাওয়া, ওইসবের জন্য আমি একটাও জিলিপি খেতে পারিনি। আর আমি গুড়ের জিলিপি ভীষণ ভালোবাসি। তো আমি জানি এখানেও হবে, এখানে হয়নি। মুখটা প্রচণ্ড সাদা সাদা লাগছে, কেন বলো? আবির মেখেছিলাম তো, তারপরে মুখ ধুয়েছি তো, আমি দেখেছি রং মাখার পরে মুখ ধুলেই খুব মুখ পরিষ্কার লাগে। যাই হোক, তাই জন্য মেলা থেকে কিছুই কিনিনি, শুধু একটা জিনিস প্রথম আমি মনে মেলায় গিয়ে কিচ্ছু কিনলাম না, মানে কিচ্ছু না। কি কিনেছি বলো তো? আমি শুধু একটা পুদিনাগুলির একটা প্যাকেট কিনেছিলাম ছোট, ব্যাস। তো এখন আমি এসে শুয়ে পড়েছিলাম, আমাকে দেখেও মনে হচ্ছে। আর আমার এত মাথা ব্যথা করছিল, মানে আমি এখনও আলোটা জ্বালিয়েছি, এত কষ্ট হচ্ছে আমি কি বলবো। কিন্তু খেতে তো যেতেই হবে। তারপর আজ সকালে তো আমি ভাত খাইনি, অফিসে ওই পোলাও খাওয়াইছিল, তো সেই জন্য মা বলেছিল রাত্রিরে ভাত খাওয়া হবে, সবারই ভাত করে নেওয়া হবে। তো চলো আমি বকবক করবো না, খেতে যাই। আজকে ভাতের মেনু হচ্ছে ভাত, ডাল আর আলু পোস্ত, খুবই পছন্দের আমার খাবার। তো চলো খেতে যাই। গুড মর্নিং। কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো, মানে আমি পারছিলামই না, যাকে বলে একদমই পারছিলাম না। KKR জিতে গেছিলো কাল, সেই জন্য সবাই খুব খুশি, আমিও খুব খুশি, কিন্তু আমি উপভোগ করতে পারিনি, আমি খেলাও কাল দেখিনি আমার মাথা যন্ত্রণার চোটে। যাই হোক, আজকে সকালে ব্লগটা এখানে শেষ করছি। আর এই যে দেখছো জামা কাপড় পরে আছি, কারণ হচ্ছে একটা জায়গায় বেরিয়েছিলাম, যে কোথায় গেছি কী করেছি এটা তোমরা পরবর্তী ব্লগে দেখবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন, আর অবশ্যই দেখো পরের দিনের ব্লগটা। তো চলো আজকের মতো টাটা।